This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। কি ভয়ঙ্কর অবস্থা! ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, কাল আপনি মারা গেলে, আমি মারা গেলে, অন্য লোক মারা গেলে, মানুষ বিচার চাইবে কোথায়? এসইউসিআর নেতৃত্বে একটি মিছিল শুরু হয়েছে সল্টলেক করুণাময়ী থেকে এবং এই মিছিলের গন্তব্য সল্টলেক সিজিও কমপ্লেক্স। কলকাতা পুলিশ যা করেছে, সিবিআই সেটাকে স্ট্যাম্প লাগিয়েছে, গতকাল সেটা কিন্তু আরো বেশি করে সিবিআই নিজেই প্রমাণ করে দিল। তোমা ভেবো না, সেটিং হতে দেব না। গতকাল শুক্রবার শিয়ালদা আদালত থেকে তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে আজকে পথে নেমেছে এসএফআই এর রাজ্য কমিটি। বোঝা যাচ্ছে যে কোনো একটি ক্ষমতাবান সেটিং এর ফলে, কোনো একটি ক্ষমতাশালী সেটিং এর ফলে বিচারের প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করা হচ্ছে। রাজপথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, চিকিৎসকদের অভিভাবকেরা রয়েছেন এবং এই মিছিল থেকে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আবার যেমন রাজপথে ফিরে এসছে। যেখানে পোস্টার দেখতেই পাচ্ছ, লেখাই আছে যে বিচার তুমি দেবে না, নিস্তার তুমি পাবে না। 90 দিন হয়ে গেল, কোনো চার্জশিট পেশ করতে পারলো না। এটা কি নেহাতি অকর্মণ্যতা, অপদার্থতা, নাকি এটা কোনো কেন্দ্র রাজ্য ক্ষমতাশালীদের কোনো গোপন আতা? ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। তার জন্য আজকে প্লাকার্ড বেরিয়েছে, সেটিংসের প্লাকার্ড বেরিয়ে গেছে। কারণ আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। তিলোত্তমার পরিবার হতাশ। 90 দিন ধরে হেফাজতে, তবু চার্জশিট জমা দিল না সিবিআই। আর কি, সেই ফাঁক গোলে জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের। অথচ এই দুজনকেই সিবিআই গ্রেফতার করেছিল ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে। তাহলে সেটিং, রাজনীতির সেটিং। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মুখেও কিন্তু সেই সেটিং তত্ত্ব। বামেদের মুখে সেটিং, কংগ্রেসের মুখে সেটিং, রাজনীতির সেটিং কি? বিচারক বললেন এত কাগজ পাচ্ছি, আমাদের 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি যে এত নিকৃষ্টতম ঘটনা ঘটতে পারে। আর সেইখানে 90 দিন হয়ে গেল, সিবিআই চার্জশিট দিতে পারল না। অর্থাৎ সিবিআই এর উকিল চাইলেন যাতে সন্দীপ ঘোষ জামিন পায়। বামেদের কোনো প্রাসঙ্গিকতাই রাজনীতিতে নেই, নিজেরা শূন্যে পরিণত হয়েছেন এই একটি কারণে। ব্যঙ্গ বিদ্রুপ, হাসি ঠাট্টা, এর মধ্যে দিয়ে বামেরা চলবে, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় বামেরা পশ্চিমবঙ্গে তার প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাদের নতিজা এলো, তারা চার্জ গঠন করতে পারলেন না। কি ভয়ঙ্কর অবস্থা! ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, বাংলার পুলিশ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। তাহলে অন্যায় হলে, কাল আপনি মারা গেলে, আমি মারা গেলে, অন্য লোক মারা গেলে, মানুষ বিচার চাইবে কোথায়? কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে খুশি করার মতন করে চলছেন। সেটিং ওয়েস্ট বেঙ্গল, আনফর্চুনেটলি সেটিং ওয়েস্ট বেঙ্গল। কংগ্রেস, সিপিএম, বিজেপি আরও যেখানে যারা আছেন তাদের সব একদম পৈশাচিক আনন্দ ছিল। সিবিআই এসে গেছে। সিপিএমকে রাস্তায় কেন নামতে হচ্ছে? তাহলে সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপ্লব করলেন না? আজব কথা। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমন এটা জানি না। আচ্ছা, বঙ্গের রাজনীতিও কি ব্যাকরণ মানে না? ধরুন বাম কংগ্রেসের মুখে অন্যরকম ব্যাকরণ, ব্যাকরণ না, এটাকে বলি সমীকরণ। সেই সমীকরণের কথা শোনা যাচ্ছে। প্রশ্ন হলো কোন সমীকরণ? ওই যে শুরুতেই বললাম আপনাদের, সেটিং, সেটিং আর সেটিং। সিবিআই এর ভূমিকায় হতাশ তিলোত্তমার পরিবারও। আঁতাতের আশঙ্কা জুনিয়র ডাক্তারদের মুখে। আর সেখানে পাল্টা শাসকের হাতিয়ার জয়নগর ও ফারাক্কার বিচার। জয়নগর কাণ্ডের মতো ফরাক্কাতেও তো 60 দিনের মাথায় ফাঁসির সাজা হয়েছে, বিচার হয়েছে।
কোনো চার্জশিট পেশ করতে পারলো না। এটা কি নেজহাতি অকর্মণ্যতা অপদার্থতা, নাকি এটা কোনো কেন্দ্র রাজ্য ক্ষমতাশালীদের কোনো গোপন আতাত? যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু সমাজের পক্ষে একটা বাজে বার্তা যাবে, ভুল বার্তা যাবে। প্রভাবশালী যোগ থাকলে সহজেই ছাড় পাওয়া যায়। আপনাদের আইনজীবীরা তো সুপ্রিম কোর্টকে বলেছে, তারপরেও সুপ্রিম কোর্ট কোনো অসঙ্গতি খুঁজে পায়নি। তাহলে এই নাটকটা কি হচ্ছে? কারা নামছে নতুন করে রাস্তায়? পথচারীদের অসুবিধা, যানজট, কিসের জন্য নামছে? আজকে এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে জবাব দিতে হবে। সেটিংসের প্ল্যাকার্ড বেরিয়ে গেছে অটোমেটিক, কারণই এটা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি, কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি, আবার যদি কিছু অর্ডার বেরোয় তাহলে তাই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি। তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি, আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। করতে করতে নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছানো যাবেই। আমি নিজে তার পরিবারের সঙ্গে আমি একাত্মতা বোধ করে বলছি, নিশ্চয়ই আজ না হয় কাল কোথাও না কোথাও অপরাধীদের চিহ্নিত করার যে দাবি তারা তুলেছে, যে দাবি বাংলার মানুষ তুলেছে, সেই দাবি পূরণ হবেই হবে। যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য যেটা সিট গঠন করেছে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। অন্যদিকে ফিরহাদ বলছেন পুলিশে আস্থা রাখার কথা, বলছেন শাসক দলের মুখর নেতা কুণাল ঘোষও আজও বললেন যারা পুলিশে আস্থা রাখতে পারছেন না তারা আস্থা রাখুন, এমনটা বলছেন তারা। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ, অর্থাৎ এই রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই রহস্য ভেদ করে ফেলেছে। এই আস্থাটাই তো বাকিদের সকলের রাখা উচিত। বাংলার শাসক দল সুযোগ পেলে কেন্দ্রীয় এজেন্সির থেকে বাংলার এজেন্সিকেই এগিয়ে রাখে। সিবিআই এর না পারার হিসেব দিয়ে ব্যর্থতাকে তারা দেখায়। শাসকের এটা একটা ওই আত্মতৃপ্তি বলে, আত্মতৃপ্তি। কদিন আগে পুলিশে বড় অদল বদল করে দিয়েছেন স্বয়ং পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও পুলিশে আস্থা রাখা যাচ্ছে। লেক থানার বৃদ্ধ দম্পতি, তারা কি আস্থা রাখতে পারলেন? পুলিশের হাত থেকে রেহাই পেতে তাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে। কথা শুনলে আপনারও মনে হবে এটা থানা নাকি থানার নামে একটা খাপ পঞ্চায়েত বসেছে। শুনুন। ভাড়া দিয়েছে, তারপরেও সারেন্ডার করে, সারেন্ডার মানে ওভাবে সারেন্ডার করেনি, ওর নিজের জিনিসপত্র নিয়ে গিয়ে চাবিটা নিয়ে দিয়ে গেছে। তারপরে এখন বলছে আমার কাছে চাবি আছে। পুলিশ বারবার বলছে, পুলিশ আবার নোটিশ ধরিয়ে দিয়েছে। সেই নোটিশের বেসিসে না গেলে তারপর অ্যারেস্ট ওয়ারেন্ট করবো, নিচে লেখা আছে, নাহলে অ্যারেস্ট নিয়ে নেবো। আমার ক্যাশটা রাজ করতে, আমি অ্যাম্বুলেন্সে শুয়ে রয়েছে, উনি এসে বলে আপনি কতবার অ্যাম্বুলেন্সে আসতে পারেন, আমি দেখবো, আপনাকে রোজ ডাকবো। এটা হচ্ছে ওই সে আপনার ওই অ্যাসিস্ট্যান্ট যে পুলিশ অফিসারটা। শুনলেন তার অভিজ্ঞতা। লেক থানার ওই ইনভেস্টিগেশন অফিসার, যিনি ওই ইনভেস্টিগেশন অফিসার ভাড়াটিয়া যুবককে 1,20,000 টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নিতে বলেছিলেন, কিন্তু ওই দম্পতি সেই টাকা দিতে পারেননি। ক্যান্সারের চিকিৎসা একটা বড় টাকা খরচ হয়ে যায়। কোনো রকম মানবিকতা না দেখিয়ে বৃদ্ধ দম্পতিকে অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠিয়ে বৃহস্পতিবার লেক থানায় তলব করা হয়েছিল। পুলিশকে বাড়িতে আসতে বললেও সেই আবেদনে কোনো রকম সাড়া দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে করে থানায় পৌঁছন। আর পৌঁছে কি দেখলেন সেখানে? ওই ইনভেস্টিগেশন অফিসার মানে তদন্তকারী অফিসার তারই ভাড়াটে ওই যুবকের সঙ্গে বসে চা খাচ্ছেন। কলকাতা পুলিশ কোট আনকোট মানবিক মুখ হয়ে ওঠার চেষ্টা করে নাকি? রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশকে মানবিক হওয়ার কথা বলেন। একজন 4th স্টেজ ক্যান্সার আক্রান্তকে থানায় ডেকে হয়রানি করা হচ্ছে। মানবিক বলুন, এটা কোন মানবিকতার নমুনা আমার অন্তত জানা নেই। আপনারা জানলে দেখুন। টাকা পয়সার কথাও বলেছেন তো আমরা তো অতটা দিতে পারবো না, এখনো এর মেডিসিনেই সব টাকা চলে যাচ্ছে। লাখখানেকেরই মতো নেই, আমরা বলেছি হাফ আমাদের দিতে পারি 50-এর মতন, তাও চেষ্টা চলছে। এই মাসে আমি ওষুধও কিনতে পারবো না।
কি বলি বলুন তো? চেষ্টা করছেন 50 জোগাড়ের, যদি জোগাড় করেন তাহলে এই মাসে নাকি ওষুধ কিনতে পারবেন না। ছি পুলিশ! এই বৃদ্ধ দম্পতির দোষ কোথায়? দালাল মারফত আসা ওই যুবককে গত মার্চ মাসে নিজের এক কামরার ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন। গত অক্টোবরে ফ্ল্যাট ছেড়ে দেন। পরের মাসে ফের মহারাজার টেগোর রোডে ওই ফ্ল্যাটটি ভাড়া চাইলে বৃদ্ধ দম্পতি তখন রাজি হননি। আর সেখান থেকে অশান্তির সূত্রপাত। প্রথমে বৃদ্ধ দম্পতিকে ফোনে হুমকি দেওয়া, অভিযোগ এমনটাই। পরে তাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগ ওঠে। আসলে বিস্ময়কর বিষয় কোথায় জানেন? ওই দম্পতি যখন থানায় অভিযোগ করলেন, পুলিশ কোনো রকম পদক্ষেপ করল না। সেই নিষ্ক্রিয় পুলিশই ভাড়াটিয়ার পক্ষ নিয়ে হঠাৎ সদয় হয়ে উঠল কেন? এত অ্যাক্টিভ হয়ে উঠল কেন? পুলিশের অতি সক্রিয়তার কথা হাইকোর্ট শুনবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হবে। এটা বোঝাই যায় যে একটা অমানবিক মনোভাবে প্রশাসন চলছে, খাপ পঞ্চায়েতের মতন করে প্রশাসন চলছে। পশ্চিমবাংলায় সবই উল্টো হচ্ছে। আপনি জানতে পারবেন না আপনার জমি দুবার বিক্রি হয়ে গেছে। এখানে সবই সম্ভব। এখানে আইন কানুন বলে কিছু নাই। অরাজকতার মধ্যে যার গায়ে জোর আছে সে করে খাচ্ছে। কোথাও একটা বোধহয় দিয়ে দেওয়া হয়েছে পাওয়ার, যা খুশি তুমি করতে পারো পুলিশ, শুধু আমার হয়ে 25-75 টাকাটা পৌঁছে দিও, যা খুশি করো। পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে মানবিক হওয়ার কথা। শাসক দলের হেভিওয়েট তারা বলছেন জনগণের সামনে, মিডিয়ার সামনে যে পুলিশের ওপর আস্থা রাখতে আমরা আস্থা রাখছি, আমরা আস্থা রাখব। কিন্তু এই ঘটনাগুলো কিছুটা ভিত্তি বিশ্বাস টলিয়ে দেয়। তাই প্রশ্নটা আরও একবার রাখলাম। তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম। যথাযথ প্রমাণ না মেলায় সাসপেনশন প্রত্যাহার বলে জানা যাচ্ছে। 27 অক্টোবর তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে আপনারা জানেন শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা সাংবাদিক। দলের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করে এবার সাসপেনশন প্রত্যাহার করল সিপিএম। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।